এই স্টুডেন্ট, আজকের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে আমি আলোচনা করব ক্রোমোজোম সম্বন্ধে এবং ক্রোমোজোম কী এবং তার সম্বন্ধে টোটাল ডিটেলসটা জানবো। সো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। চলো দেখে নিই ফার্স্ট কোশ্চেন কী বলেছে, ক্রোমোজোম কী। তো ক্রোমোজোম কী আগে বলে দিই তোমাদেরকে। তো ক্রোমোজোম যেটা হবে সেটা হচ্ছে কোষের নিউক্লিয়াসের মধ্যস্থ নিউক্লিয়াস থেকে উৎপন্ন যা প্রোটিন দিয়ে গঠিত হবে এবং স্বপ্রজননশীল সুতোর মতন একটা অংশ, যেটা কি করবে, বংশগত বৈশিষ্ট্য বহন করবে, তাকে আমরা কি বলবো, ক্রোমোজোম। মোদ্দা কথা ক্রোমোজোম। এবার ক্রোমোজোম কোথার থেকে উৎপন্ন হয় না, ক্রোমোজোম দেখো সেল হচ্ছে আমাদের জীবদেহের একটা গঠনগত একক। তাহলে জীবদেহের ক্ষুদ্রতম একক বলতে গেলে আমরা কোষ, এবং এই কোষের মধ্যে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তার মধ্যে কি থাকবে, তার মধ্যে আমাদের নিউক্লিয়াস থাকবে, এবং সেই নিউক্লিয়াসের মধ্যে যেটা থাকবে সেটা কি, নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসের মধ্যে যে সুতোর মতন অংশ থাকবে, সেই সুতোর মতন অংশগুলো থেকে যেটা উৎপন্ন হবে সেটা কি, এই যে নিউক্লিয়াসের মধ্যে যে দেখতে পাচ্ছি যে সুতোর মতন অংশ, তো নিউক্লিয়াসের মধ্যস্থ থাকা সুতোর মতো অংশ থেকেই উৎপন্ন হয় ক্রোমোজোম। তো এখান থেকে এটা হচ্ছে বেসিক পার্ট ক্রোমোজোমের, যে ক্রোমোজোমের মধ্যে নিউক্লিয়াস থেকে উৎপন্ন হবে, এটা হচ্ছে ক্রোমোজোমের বেসিক পার্ট। তো এই পার্টে আমি বললাম যে কিভাবে ক্রোমোজোম এবং কোথায় থাকে এবং কিভাবে উৎপন্ন হয়। তো এরপরে যে কোশ্চেন আসবো ক্রোমোজোম সম্পর্কিত, তো ক্রোমোজোমের প্রকারভেদ। দেখো ক্রোমোজোমকে যদি ভাগ করি, আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো ক্রোমোজোমকে। কি করে, ফার্স্ট হচ্ছে অটোজোম আর সেকেন্ড হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে অটোজোম আর সেক্স ক্রোমোজোম কি? অটোজোম দেখো আমাদের শরীরে প্রায় 23 জোড়া বা 46টা, কতগুলো, 46 পিস, 46 এতগুলো কি থাকবে, আমাদের টোটাল ক্রোমোজোম থাকবে। এই টোটাল ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া থাকবে কি, 22 জোড়া থাকবে অটোজোম, আর 1 জোড়া থাকবে কি, সেক্স ক্রোমোজোম। দেখো এই 22 জোড়া যে অটোজোম আছে, এই 22 জোড়া অটোজোমের মধ্যে সবটাই কি করবে, আমাদের দেহের বিভিন্ন গঠনে অংশগ্রহণ করবে, আর বাকি যে দুটি সেক্স ক্রোমোজোম থাকে এগুলো সাধারণত লিঙ্গ নির্ধারণ করে থাকে। তো এই সেক্স ক্রোমোজোমের মধ্যে দুটো ক্রোমোজোম হবে, একটা হচ্ছে এক্স টাইপ আর একটা হচ্ছে ওয়াই টাইপ। যখন এক্স আর এক্স ক্রোমোজোম অ্যাটাচড হবে, তখন স্ত্রীলিঙ্গের জন্ম হবে। যখন এক্স আর ওয়াই অ্যাটাচড হবে, তখন কি হবে, তখন পুংলিঙ্গের জন্ম হবে। এটা হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোমকে আমরা দুভাগে ভাগ করব, সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম আর অটোজোম। তার মধ্যে কতগুলো থাকবে অটোজোম, না অটোজোম থাকবে 22 জোড়া, মানে 44টা, এবং সেক্স ক্রোমোজোম থাকবে 2টা, যেটা টাইপ হবে কি, এক্স এবং ওয়াই টাইপ। এই দুটো টাইপ ক্রোমোজোম। নেক্সট কোশ্চেন, ক্রোমোজোম কি কি দিয়ে গঠিত। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্রোমোজোম কি কি দিয়ে গঠিত। তাহলে ক্রোমোজোম আমরা যদি দেখি, তাহলে ক্রোমোজোম কি দিয়ে গঠিত, এক তো প্রোটিন দিয়ে গঠিত হবে, আর 2 নাম্বার কি থাকবে, যে নিউক্লিক অ্যাসিড থাকবে। প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড, তাহলে কি দিয়ে ক্রোমোজোম গঠিত হবে, প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড, এই দুটো অংশ দিয়ে। নেক্সট কি পাবো আমরা, যে আমাদের আমরা প্রোটিনকে আবার দুভাগে ভাগ করব। কি রকম, যে একটা ক্ষারীয় প্রোটিন, নেক্সট এক ক্ষারীয় প্রোটিন, এবং পরবর্তী কি, আম্লিক প্রোটিন। ক্ষারীয় প্রোটিন এবং আম্লিক প্রোটিন, এই দুইভাবে আমরা ক্রোমোজোমকে প্রোটিন জাতীয়কে ভাগ করব। তাহলে একটা ক্ষারীয় প্রোটিন, একটা আম্লিক প্রোটিন। দেখো ক্ষারীয় প্রোটিনের মধ্যে যেগুলো থাকবে নর্মালি আমাদের আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন, এইগুলো সব কি থাকবে, ক্ষারীয় প্রোটিন। এবং ক্ষারীয় প্রোটিন ছাড়া আর যেটা থাকবে সেটা কি, আম্লিক প্রোটিন, যেমন ট্রিপ্টোফ্যাট এবং টাইরোসিন। এই দু ধরনের যে নাম থাকবে সেটা কি থাকবে, ক্ষারীয় প্রোটিন আর হচ্ছে আম্লিক প্রোটিন। এই হচ্ছে ক্রোমোজোমের প্রোটিনের মধ্যে থাকা অংশবিশেষ। দেখো বাকিটা আমরা দুটো পার্টে ভাগ করেছিলাম, একটা হচ্ছে প্রোটিন পার্ট আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড পার্ট। তো ক্রোমোজোম প্রধানত দুটি অংশ ছিল, কি, যে প্রোটিন আর হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো প্রোটিনের মধ্যে কি কি পাবো, যে প্রোটিনের মধ্যে একটা হিস্টোন জাতীয় প্রোটিন পাবো আর একটা নন হিস্টোন জাতীয় প্রোটিন পাবো। নেক্সট যেটা পাবো সেটা হচ্ছে কি, নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিডের মধ্যে দুটো অংশ আছে, একটা ডিএনএ, একটা আরএনএ। তো এই ডিএনএ, আরএনএ আর নিউক্লিক অ্যাসিড বিষয়টা আমি একটু পরে বলছি। নেক্সট পার্ট, ফার্স্টে কি পড়বো, প্রোটিন। তো ক্রোমোজোমে যথাক্রমে দু ধরনের
প্রোটিন পাওয়া যায়, একটা ক্ষারীয় প্রোটিন আর আরেকটা হচ্ছে কি আম্লিক প্রোটিন। এই ক্রোমোজোমে প্রায় 45% ক্ষারীয় প্রোটিন থাকে এবং বাকি 5% থাকে কি আম্লিক প্রোটিন। তো এই 45% ক্ষারীয় প্রোটিনের মধ্যে কিছু জিনিস হবে হিস্টোন জাতীয়, কিছু প্রোটিন হিস্টোন জাতীয়, আর কিছু প্রোটিন কি হবে নন হিস্টোন জাতীয়। তো প্রথমে আমরা যদি দেখি যে হিস্টোন জাতীয় অর্থাৎ ক্ষারীয় প্রোটিন, এখান থেকে তোমাদের বলে রাখা অবশ্যই দরকার যে ক্ষারীয় প্রোটিনগুলো সবই কি হিস্টোন জাতীয় প্রোটিন। ক্ষারীয় প্রোটিন সবগুলোই প্রায় কি হিস্টোন জাতীয় প্রোটিন। এতে কি আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন জাতীয় কিছু অ্যামাইনো অ্যাসিড থাকে। আবার কি বলেছে হিস্টোন ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিয় হিস্টোন গঠন করবে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কি যে ডিএনএর সঙ্গে হিস্টোনগুলো যুক্ত হয়ে নিউক্লিয় হিস্টোন গঠন করবে। আর ক্রোমোজোমের যে বাকি 5% থাকে সেটা কি আম্লিক প্রোটিন। আগেই বললাম যে বাকি 5% কি থাকবে আম্লিক প্রোটিন। এই আম্লিক প্রোটিন কিন্তু নন হিস্টোন জাতীয় প্রোটিন। আম্লিক প্রোটিন কি বললাম নন হিস্টোন জাতীয় প্রোটিন। এখানে কি আছে ট্রিপ্টোফ্যাট এবং টাইরোসিন, এই দু ধরনের কি পাওয়া যাবে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে যেগুলো কি আম্লিক অ্যাসিড টাইপের। নেক্সট পয়েন্টে কি আসবো আমরা যে নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড দেখো ক্রোমোজোমে আমরা দু ধরনের নিউক্লিক অ্যাসিড পেয়েছি, কি কি একটা হচ্ছে ডিএনএ একটা আরএনএ। তাহলে ডিএনএ দেখো ডিএনএ জিনিসটা কি, ডিএনএ যার ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। কি নাম বললাম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, যার ডিএনএ এর ফুল ফর্ম। তাহলে ডিএনএ এর কাজটা কি, এখান থেকে যদি পরীক্ষায় আসে যে ডিএনএ এর কাজ কি, দেখো ডিএনএ এর বেসিক যেটা কাজ সেটা হচ্ছে বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা। কি কাজ ডিএনএ এর বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা। নেক্সট দুটো কোশ্চেনে কি আসবো চলো দেখে নিই। ডিএনএ কি, ডিএনএ হচ্ছে এক প্রকার রাসায়নিক যৌগ। ডিএনএ এর উপাদান হবে কি কি উপাদান হবে, একটা হচ্ছে পেন্টোজ শর্করা ডিঅক্সি রাইবোজ আর একটা নাইট্রোজেন বেস। তো এখান থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিএনএতে ক ধরনের নাইট্রোজেন বেস থাকবে না ডিএনএতে দু ধরনের নাইট্রোজেন বেস থাকবে। কি কি একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। এই দু ধরনের নাইট্রোজেন কিসে থাকবে ডিএনএতে থাকবে। আর আরেকটা কি থাকবে একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই থাকবে হচ্ছে ডিএনএ। তাহলে ডিএনএ এর উপাদান, তাহলে ডিএনএতে কি কি থাকছে পেন্টোজ শর্করা, দু ধরনের নাইট্রোজেন বেস আর কি ফসফরিক অ্যাসিড। এবার কি নিউক্লিওটাইড, দেখো নিউক্লিওটাইডটা কি বলেছে এখানে যে ডিএনএ এর গঠনগত এবং কার্যগত এককের নাম কি। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হবে ডিএনএ এর গঠনগত এবং কার্যগত এককের নাম কি নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড কি কি দ্বারা গঠিত হচ্ছে এখান থেকে দেখে নাও যে নিউক্লিওটাইড গঠনের জন্য কি ডিঅক্সি রাইবোজ শর্করা, ফসফেট আর কি নাইট্রোজেন, দু ধরনের নাইট্রোজেন বেস দ্বারা গঠিত হয়। এবার দেখো ডিএনএতে কি পেলাম নাইট্রোজেন বেস, দু ধরনের নাইট্রোজেন বেস পেয়েছি এখান থেকে। কি কি একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। এই দু ধরনের নাইট্রোজেন বেসের মধ্যে ডিএনএ অণুতে কি থাকবে অ্যাডিনিন আর হচ্ছে গুয়ানিন, দু ধরনের কি পিউরিন বেস থাকবে, দু ধরনের কি থাকবে পিউরিন বেস। আর কি সাইটোসিন আর থাইমিন নামক দু ধরনের পিরিমিডিন বেস থাকবে। তার মানে আমরা কি পাবো এজিসিটি। এর পরবর্তীতে যেটা দেখো বিজ্ঞানী কি ওয়াটসন আর হচ্ছে ক্লিক, এরা দুজন কি ডিএনএর দ্বিতন্ত্রী নকশা তৈরি করে। এর পাশাপাশি যে কোশ্চেনটা আসবে ডিএনএ তাহলে কয়তন্ত্র অণু, তাহলে ডিএনএ দ্বিতন্ত্রী অণু, ডিএনএ দ্বিতন্ত্রী অণু। এবার দেখো এখান থেকে নেক্সট যে কোশ্চেনটা হয় সেটা কি থাইমিনের সঙ্গে দুটি হাইড্রোজেন বা এটি এর সঙ্গে ডাবল বন্ড ফর্মেশন করবে, কি ডাবল বন্ড ফর্মেশন করবে এবং গুয়ানিন আর সাইটোসিনের সঙ্গে অর্থাৎ জিআরসি কি করবে, জিআরসি দেখো এখানে কি করেছে ট্রিপল বন্ড ফর্মেশন করেছে, জিসি কি বন্ড ফর্মেশন করেছে ট্রিপল বন্ড ফর্মেশন করেছে, দেখতে পাচ্ছ। নেক্সট চলো নেক্সট কি আসবো আমরা আরএনএ। আরএনএর মধ্যে কি আছে আরএনএতে দু ধরনের আরএনএর ফুল ফর্ম কি, তাহলে আরএনএর এখান থেকে ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। কি ফুল ফর্ম আরএনএর রাইবো নিউক্লিক অ্যাসিড। এর কাজ কি হবে, তাহলে আরএনএর মেন কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। আর আরএনএ কিন্তু এখান থেকে মাথায় রাখতে হবে আরএনএ একতন্ত্রী অণু। তাহলে ঠিক আগের কোশ্চেন আমরা যদি ডিএনএতে ঘুরে যাই তাহলে দেখো ডিএনএ এর মধ্যে কি বলেছে ডিএনএ দ্বিতন্ত্রী অণু কিন্তু আরএনএ একতন্ত্রী অণু। ডিএনএ এর কাজ কি ছিল না ডিএনএ এর কাজ ছিল হচ্ছে বংশগত বৈশিষ্ট্য বহন করা। আরএনএ এর কি কাজ, আরএনএ হচ্ছে প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করবে, এই ছিল আরএনএ এর কাজ। চলো নেক্সট আমরা দেখে নিব কি
যে আরএনএ কি, তাহলে আরএনএও এক প্রকার কি জৈব রাসায়নিক পদার্থ। এবার দেখো জৈব রাসায়নিক পদার্থ কথার মানে কি, জৈব কথার মানে যেটা জীবদেহ থেকে পাওয়া যায় বাট রাসায়নিক পদার্থ, ঠিক আছে। এটা ওর জন্যই কি বলা হয়, এগুলোকে জৈব রাসায়নিক পদার্থ বলা হয়, জীবদেহ থেকে পাওয়া যায় বলে। এটি রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড এবং 2 রকমের নাইট্রোজেন বেস দ্বারা গঠিত। কি কি, পিউরিন আর পিরিমিডিন। দেখো নাইট্রোজেন আচ্ছা কিসে, আরএনএতে আমরা কি কি পাবো, অ্যাডিনিন গুয়ানিন তো থাকবেই, তার মধ্যে কি কি থাকবে, অ্যাডিনিন গুয়ানিনের সঙ্গে আরও কি থাকবে, সাইটোসিন এবং ইউরাসিল। সাইটোসিন এবং কি ইউরাসিল, এই 2 ধরনের নাইট্রোজেন বেস। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, দেখে নাও তোমরা এখান থেকে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যেটা না দেখালেই নয়, সেখানে থেকে দেখো এখানে সাইটোসিন আর কি পাচ্ছিলাম আমরা ডিএনএতে, থাইমিন। কিন্তু ঠিক সব কয়টাই থাকবে, শুধু থাইমিনের পরিবর্তে আরএনএতে কি থাকবে, ইউরাসিল থাকবে। আর এক ডিএনএ কিন্তু শৃঙ্খল যুক্ত হবে আর যেটা একতন্ত্রী হবে, ঠিক আছে। এই ছিল হচ্ছে ডিএনএ আরএনএ সম্পর্কে টোটাল ডিটেলস। এবং পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব যে যেগুলো পরীক্ষায় অলরেডি চলে আসছে, বেশ কয়েক বছরের সিলেবাস, কি কি ধরনের কোশ্চেন হয়েছিল জেনারেল সায়েন্স থেকে, তো সেইগুলো টোটাল আলোচনা করব। সেখানে প্রায় 1000-1500 কোশ্চেন, যেগুলো 2007 থেকে বা 2004 থেকে একবারে 2018 পর্যন্ত পরীক্ষায় বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে আসে, তো সেইগুলো আলোচনা হবে একদম ডিটেলসে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সেইগুলো কোশ্চেনগুলোর জন্য অপেক্ষা করো, আমি ইতিমধ্যে সেগুলো আপলোড করেও দিব। চলো, কারণ এই ছোট্ট একটা পার্টটা আমি আলোচনা করলাম এই কারণেই যে সেখানে কিছু প্রবলেম, আমি ফার্স্ট যে 50টা কোশ্চেন আলোচনা করব, সেই ফার্স্ট 50টা কোশ্চেনের মধ্যে এই পার্টটা অবশ্যই ইম্পর্টেন্ট থাকবে এবং সেখানে সেইগুলো তোমরা পেয়ে যাবে, যাতে তখন আর কোনো প্রবলেম না হয়, তাই এই পার্টটা আলোচনা করব। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই তোমাদের হেল্প হবে। ওকে, বাই।